তোরাও কি আমার সাথে তাবু পার্টি করতে এসছিস নাকি? দাদা, তুমি কি এসব করে খুব মজা পাচ্ছ? তুমি জানো তোমার এই কাজের জন্য বাড়িতে সবাই টেনশন করছে, আর মা তো আরো বেশি টেনশন করছে, কারণ তুমি কিছু খাচ্ছ না। তাই মা তোমার জন্য এটা পাঠিয়েছে, প্লিজ খেয়ে নিও। অমৃত, আমি ইয়ার্কি মারছি না। ওই দেখ, আমি অনশনে রয়েছি। আরে তোর না মাথা খারাপ হয়ে গেছে, তুই ভুলভাল কাজ করছিস। এই সমস্ত করে না কিচ্ছু হবে না। কি বলি ভাই একে বলতো? আচ্ছা তুই এটাকে একটু ছুঁয়ে দে, ছুঁয়ে দে। তুই তো খাবার খাবি না, যাদের খাবার প্রয়োজন তাদেরকে দিয়ে আসছি। আচ্ছা, হয়তো এই ভালো কাজটাতে আমার পূর্ণ হয়ে যায় আর আমার কাজটাও হয়ে যায়। সেটা তো আমরা চাই আমার ভাই, তোরা তনু বৌদির এক হয়ে যাওয়া। এখন আয় তোরা। বুঝো, ওই দেখো, আমি 5 জন নেত্রহীন অভাবী মানুষকে এক জায়গায় করে রেখেছি। চলো তাড়াতাড়ি গিয়ে ওদের খাবার খাইয়ে আসি। চলো। বোঝো, আমরা এই নিয়মটা ভালো উদ্দেশ্যে এবং পবিত্র মন নিয়ে করেছি। তুমি দেখো, বীর আর তনুর জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না জাসমিন, আমার বন্ধু, কি করে আমি ওর থেকে লুকিয়ে রাখবো এগুলো? আমি জানি তোমার পক্ষে সব লুকোনো খুব কঠিন, বুঝো, কিন্তু আমারও তো দিদি হয় তনু। আর আমি এই জন্য বলছি কথাগুলো, কারণ আমি জানি যদি বীর আর তনুর মধ্যে একজনও এই কথাগুলো জেনে যায় যে আমরা এসব কেন করছি, তাহলে শুধুমাত্র কমপ্লিকেশন সৃষ্টি হবে। কিন্তু বীর তো এগুলোকে বিশ্বাসই করে না, তাই তো? আরে এটাই তো সমস্যা, তনুও তো করে না। কিন্তু আমি আমাদের চেষ্টাকে বিশ্বাস করি। আমরা খুব সুন্দর করে নিয়ম পালন করেছি, 5 জন নেত্রহীন অভাবী মানুষকে খাবার খাইয়েছি। এবার তুমি দেখো, বীর আর তনুর মাথার ওপর থেকে এই বিপদ ঠিক সরে যাবে। আরে ভাই, এত ভালো ভালো খাবার, তাহলে চল খেয়ে নি। চল তাহলে। তনু, মা তাড়াতাড়ি বীরকে দিয়ে আয়। মুল্লাও খেতে চলে গেছে। ছেলেটা হয়তো কিচ্ছু খায়নি, বাড়ির লোকদের কাছ থেকেও খাবার নেয়নি। কে জানে কি করবে ছেলেটা। রান্না করতে তো পারে না, চা করতে গিয়ে হাতটাই পোড়ালো। ঠিক আছে, ইটস ইয়াম। এটা ঠিক হয়েছে। এটা তোমার ইয়াম লাগছে? অত ঠিক করে ম্যাগিও বানাতে পারে না। আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। তোর বাবা ঘুমোচ্ছে, তাড়াতাড়ি যা গিয়ে দিয়ে আয়, যা। কাকা তো এখানে পাহারাদারের মতো বসে আছে, খাবারটা কি করে দেবে? এবার আমাকেই কিছু করতে হবে। এই নাটক বন্ধ করার জন্য আমাকেই হয়তো কিছু একটা করতে হবে। আমি বীরকে ভালোবাসি বাবা। ও ভালো খারাপ যাই হোক, ও আমার মনে বিরাজ করে। আর এটাও সত্যি, আমি এমন মানুষকে বিয়ে করতে পারবো না যাকে আমি ভালোই বাসি না। আমার মেয়েটার মাথা থেকে কিভাবে এই ছেলেটির কথা মুছে দেব? আমার আর তনু ম্যাডামের তো কোনো সম্পর্কও নেই, আর বোধহয় কোনো সুযোগও নেই। চান্স আছে বাবা অঙ্গদ, আর এই চান্স আমি তোমাকে দেব। তনু হয়তো অঙ্গদকে ভালোবাসে না, কিন্তু অঙ্গদ তো ভালোবাসে। তনু হয়তো একদিন নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্গদ হলো হিরে আর বীর পাথর। আরে আঙ্কেল, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো থাকো বাবা। আমি বলতে চাইছিলাম, কিছুদিন তুমি বাড়িতে এসো না বাবা। তোমার তো বিজনেসের ব্যাপারে অনেক জ্ঞান।
তাই আমার ব্যবসা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করতাম। আরে অফকোর্স আঙ্কেল, ডান এনি টাইম। আমি একটা কাজ করি, আমি ওখানেই যাচ্ছি, রাত্রিবেলা চলে আসবো, কি বলে? ঠিক আছে বাবা অঙ্গদ, চলে এসো। আমাদের যেভাবেই হোক বাবাকে অন্যমনস্ক রাখতে হবে। জেঠু, আমরা যেন সফল হই। আরে এই খিদেতে মানুষের পেট যন্ত্রণা করে, আমার মাথা কেন যন্ত্রণা করছে? আরে ভাই চেক কর, পেটের মধ্যে তোর মাথা চলে গেল না তো? আরে কেমন আছিস? নে, মা খাবার পাঠিয়েছে। আরে না রে বুঝো। আরে ভাই, বিপ্লব করার আগে না ভালো করে ভরপেট খেয়ে নিতে হয়। আর বললাম তো খাবো না। তুই না খেয়ে থাকবি? ঠিক আছে, খাস না। আর তুই জানিস কি, আঙ্কেলের এতে না কোনো যায় আসছে না। তুই এমন কর, আমার সাথে চল এক্ষুনি, আমরা বসে ঠিক করি কি করব। চল চল। বুঝো এখন যা করার এখানেই করতে হবে। কেমন আছিস? নে, মা খাবার পাঠিয়েছে। আরে না রে বুঝো। আরে ভাই, বিপ্লব করার আগে না ভালো করে ভরপেট খেয়ে নিতে হয়। আর বললাম তো খাবো না। তুই না খেয়ে থাকবি? ঠিক আছে, খাস না। আর তুই জানিস কি, আঙ্কেলের এতে না কোনো যায় আসছে না। তুই এমন কর, আমার সাথে চল এক্ষুনি, আমরা বসে ঠিক করি কি করব। চল চল। বুঝো এখন যা করার এখানেই করতে হবে। আর বাকিদেরও এটা জানা উচিত যে যখন একজন প্রেমিক জেদ ধরে তখন কি হয়। তুই বেরো, বেরো। পেটের খিদে অনশনের কথা মানে না, পেট শুধু খাবার চায়, অনশন বোঝে না। পেটের ভেতর যখন জ্বলবে না, তখন নিজেই এখান থেকে চলে যাবে। আরে এসব কি হচ্ছে? আরে ভাই, দুদিন পরেই তো দোল উৎসব, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। আরে তুইও যোগ দে। দিদি পাঠিয়েছে। আরে তুই এদিকায়। আজ তনু দিদিকে বলবি যে আমার ভাগেরটাও যেন ও খেয়ে নেয়। চল, কেউ দেখে নেওয়ার আগে এখান থেকে পালা। হ্যাঁ, পালোয়ান চল। কেন করছো তুমি এসব বীর? এক জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। দরজা জানলা সব বন্ধ রাখো। যদি তোমাদের মধ্যে কেউ আমার কথা না শোনো, তাহলে তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। তুমি আবার ভালোবাসা ভেঙেছো আর এখন এইসব নিয়ে কথা বলছো? কি কি বলেছিলাম আমি?
বাড়ি ফিরে যাও, ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি তো শুধু তোমায় দেখছি তনু, আর সেই কারণেই তো আমি এখানে এসেছি। বীর, ওহো, চলো তনু, ওঠো, এসো। বীর বসো। পুরো ভিজে গেছো। অসুস্থ হওয়ার পর নিয়েছো নাকি? আর শার্টটা খোলো, পুরো ভিজে গেছে। তনু, এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি এই দেখো, তুমি কতটা ভিজে গেছো। তুমি এসো, বসো। পুরো ভিজে গেছো। তুমি বাড়ি যাও তনু। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো না, সেটা আমি সহ্য করতে পারবো না। তোমার জায়গা এখানে নয় বীর। তনু, আমার জায়গা সেটাই যেখানে তুমি রয়েছো। আমি একদম ঠিক জায়গায় আছি। সত্যি তনু, তুমি সাথে থাকাতে এই 4x4-এর টেনটাও আমার সব থেকে বড় লাগছে। একদম স্বর্গ বলে মনে হচ্ছে। তোমার মুখের এই উজ্জ্বলতা আমার জীবনের অন্ধকার দূর করে দেয়। আর তোমার এই হাসি, সহস্র কোটিবার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারি। সত্যি তনু, তুমি আছো এখানে আমার সাথে, আমার মনেই হচ্ছে না আমি বাড়িতে নেই। এমনটা মনে হচ্ছে যে এটাই আমার বাড়ি। আচ্ছা, আমার রুম কোথায় তোমার বাড়িতে? আমাদের রুম। আমাদের রুম? এই বাড়ি, এই হলো আমাদের রুম। এটা ড্রেসিং টেবিল, যেখানে তুমি আমার জন্য সাজবে। আর কিচেন? কিচেন কোথায় আমাদের বাড়িতে? এই হলো তোমার মডিউলার কিচেন। ভালো না? ভীষণ। সকালে চা কিন্তু তুমি বানাবে। দেখো, চাটা তো আমি বানিয়ে নেবো, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। তবে যেমন হবে তোমায় খেতে হবে কিন্তু। 1 জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার ভয় করছে বীর। আমরা বাবাকে কি করে রাজি করাবো? যদি বাবা আমাদের বিয়েটা না হতে দেয় তখন? আরে, উনি না করিয়ে থাকতে পারবেন নাকি? তনু, তুমি একটা বক্সারকে ভালোবেসেছো, নক আউট হওয়া পর্যন্ত লড়বো, নিজের শেষ নিঃশ্বাস অব্দি।